নমস্কার বন্ধুরা, জেবি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে একটি হিউজ পরিমাণে শূন্যপদ আছে, সেটি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে নিয়োগ হবে। তো সেটি হচ্ছে ক্ষুদ্র মাঝারি ও কুটিরশিল্প ডিপার্টমেন্টে টাস্ক ফোর্স নিয়োগ হবে। যাদের যোগ্যতা শুধু আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনার কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন মূল্য কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাই আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য আমার এই ভিডিওটি দেখুন। তো প্রথমত আপনারা যাবেন ওয়েবেলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে আপনারা জাস্ট কেরিয়ার অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটি জব ভ্যাকেন্সি অপশান চলে আসবে। নোটিশটি আপনারা ডাউনলোড করে নেবেন। নোটিশটি যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নোটিশটি এরকম আসবে। তো এই নোটিশটি আপনারা দেখতে বুঝতেই পারছেন যে এখানটুকুনে আপনাদেরকে কনসার্ন টাস্ক ফোর্স কিন্তু নিয়োগ করা হবে, ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। টোটাল 60টি ডিস্ট্রিক্ট লেভেল, এছাড়াও জোনাল লেভেলে 2টো, হেডকোয়ার্টার লেভেলের 12টা পর্যন্ত কিন্তু নিয়োগ হয়েছে। টোটাল 72টা কিন্তু নিয়োগ হবে। তার জন্য আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সমস্ত কিছু তথ্য আজকে আমরা এই ভিডিওটিতে দিচ্ছি। তো এখানে আপনাদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে, যারা ডিস্ট্রিক্ট লেভেলের জন্য অ্যাপ্লিকেশান করবেন তাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশান থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। বয়স 40-এর নিচে হতে হবে। 40-এর নিচে হলে কিন্তু আপনারা এখানে ডিস্ট্রিক্ট লেভেলের জন্য আবেদন করতে পারবেন। কী রেসপন্সিবিলিটি কী আছে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে পড়ে নেবেন, কারণ খুব ছোটোর মধ্যে ভিডিওটি বানাতে হচ্ছে। জোনাল লেভেল এখানে 2 জন আছে দেখতেই পাচ্ছেন। এখানেও 40 বছর। এখানে ব্যাচেলার ডিগ্রি ফিনান্স অ্যান্ড ইকোনমি বা রিলেটেড ফিল্ডে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। জোনাল লেভেলে যারা আছে তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি অফ বিজনেস অ্যান্ড মার্কেটিং রিলেটেড ফিল্ড, সেখানেও যদি 40 বছরের মধ্যে থাকবে তাদের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি আমি জাস্ট এখানে জোনাল কোঅর্ডিনেটর রোল কী আছে, রোলটা জাস্ট এখানে দেখাচ্ছে। আমি টোটালটাই বলে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে। তো প্রথমত বলে রাখি, যারা অন্যান্য ডিস্ট্রিক্ট, বীরভূম বাদ দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাদের জন্য বলছি, আলিপুরদুয়ার 2টো, বাঁকুড়া 2টো, বীরভূম 2টো, এইভাবে কিন্তু নানান রকম দেখতে পাচ্ছেন প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্ট রয়েছে 60টি। আর জোনাল টাস্ক ফোর্স মেম্বারের জন্য 12টি, হেডকোয়ার্টারের জন্য 2টি, টোটাল ভ্যাকেন্ট হচ্ছে 74টি। 74টি কিন্তু ভ্যাকেন্ট আছে। আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন? অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত আপনাদেরকে এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছেন, এই মেল আইডিটা আপনারা ভালো করে দেখুন, তারপরে আমি বলছি। এই মেল আইডিটা আপনারা কী আধার কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রেও পাঠাতে পারেন, আধার কার্ড, এপিক, প্যান কার্ড থাকলে আপনারা করবেন। এছাড়াও ঠিক আছে, টেলিভিশন ও এডুকেশান কোয়ালিফিকেশান দেবেন, সার্টিফিকেট অফ সাপোর্ট নলেজ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর দি এমপ্লয়ি। ঠিক আছে, এরকম করে আপনাদেরকে কিন্তু একটা মেল করতে হবে এই সমস্ত সার্টিফিকেট দিয়ে। তো মেল করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার কিন্তু লাস্ট ডেট হচ্ছে 25/5/2025। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু পারবেন। এরপরে চলে এসেছে এরকম যে ফর্ম, এই ফর্মে আপনারা কী লিখবেন। তো প্রথমে তো আপনারা যে লেভেলে পরীক্ষা দেবেন সেটি এখানে দেবেন। যদি কেউ ডিস্ট্রিক্ট লেভেল থাকে, জোনাল লেভেল থাকে বা কিউআর লেভেল থাকে সেক্ষেত্রে দেবেন। এখানে আপনারা একটা পাসপোর্ট সাইজ ছবি দেবেন। এখানে আপনি আপনার নাম ক্যাপিটাল লেটারে, এখানে হাজব্যান্ড বা ফাদার্স নেম লিখবেন, ডেট অফ বার্থ, জেন্ডার। লেখার পরে আপনারা জাস্ট একটু নিচে আসবেন। নিচে এলে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে আপনাদের নানান রকম জেন্ডার রয়েছে, ন্যাশনালিটি, ডোমেস্টিয়াল, রিজনাল সমস্ত কিছু আছে, সেটি ফিল আপ করবেন। ফিল আপ করে অ্যাড্রেস কমিউনিকেশানে ফিল আপ করবেন। কন্ট্রাক্টে গিয়ে আপনার যে ভ্যালিড মেল আইডি, অর্থাৎ আপনি যে মেল আইডিটি ব্যবহার করেন সেই মেল আইডিটি দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার যে কোয়ালিফিকেশান, পার কোয়ালিফিকেশান লিখবেন, এক্সাম কি, বোর্ড, পাসিং ইয়ার, যেভাবে আপনাদের বায়োডাটা থাকবে সেভাবে। করার পরে এই নিচে চলে আসবেন। এখানে আপনার প্রফেশনাল স্কিল ডিটেলস, অর্থাৎ ডিসিএ বা ডিপ্লোমা যদি আপনি কম্পিউটারে করতে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে করবেন। এখানে করার পরে আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে দিবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে যাই দিবেন কিন্তু আপনার সব সার্টিফিকেট কিন্তু আপনাকে মেল করতে হবে। এই ফর্মটি ফিল আপ করে ডিক্লিয়ারেশনটা দেখে নেবেন। দেওয়ার পরে ডেট, সিগনেচার, নেম দিয়ে আপনারা এই যে ফর্মটি, এর সাথে সাথে এই যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনাদেরকে বলেছিলাম, এই যে সাপোর্টিং ডকুমেন্ট, এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু নিয়ে আপনারা এই যে মেল আইডিটি রয়েছে এই মেল আইডিটিতে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনাদের এটার যে নিয়োগ প্রসেস, সেই প্রসেসটা আমি একবার বলে দিচ্ছি। নিয়োগ প্রসেস হচ্ছে, প্রথমে আপনাদেরকে শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট হওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে, তারপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে যারা এলিজিবল থাকবে ডকুমেন্ট ভেরিফাইয়ের মাধ্যমে, তখন তাদেরকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে। তো প্রথমেই বলে রাখি, এইটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল পোস্ট।
ঠিক আছে, দেখতেই পাচ্ছেন 1 এক্সপায়ার অফ কন্ট্রাক্ট পিরিয়ড ইফ নট রেনুয়াল দিস ফার্দার, অর্থাৎ এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, এটা রেনুয়াল হতেও পারে আবার নাও হতে পারে। তাই বলে রাখি, যারা যারা ফর্মটি ফিল আপ করবেন আপনারা ভালোভাবে এই নোটিশটি পড়বেন, পড়ার পরেই কিন্তু ফিল আপ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।